আমি আসলে একটা জব খুঁজতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিবি দিয়ে বলেন যে জব পাওয়া যাবে কিনা, এইভাবে কি জব পাওয়া যায় না? আপনি আমাদের সার্কুলার দেখবেন, যখন সার্কুলার থাকে তখন আপনি আমার কাছে আসেন। তুমি আবার বলো তো, তুমি কি চাকরি করার চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়ালে করো, টিউশনটা করলে পারো, তুমি সেটা পারো না। লেখাপড়াটাও কোথাও ঠিক মতো করো না, চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে গিয়ে হবো তুমি, না হবা আম গাছ, না হবা ডাব গাছ। কি রেখা? হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চোখ লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলো। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই, এটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? চাকরি বাকরি তার পক্ষে কথা মানায় না, তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করো। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। শোনো, আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই কিন্তু শুধু খাবে। করবো চিন্তা করবো। খাবো কি দিয়ে? কেন, সবজি, মাছ, করলা ভাজি এগুলো দিয়ে খা। মা, প্রথম শ্রেণী তো, আমি তো মাছ খেতে পারি না, গন্ধ হবে। যদি একটু তো কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ রোজ কর মা। বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? না বা, এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কোনোদিন? সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার ধান শেষ হয়ে গেল। তোমার মতো তোর বোধ বুদ্ধি কিছু দেখিনি, কোনো অনুমতি নেই। আমার তো বয়স হয়েছে, আর দশ কাল নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, ভাবো কোনোদিন? একটু থামো না, ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। কবে নি? খাবি না? আরে সেরি না কে রোজা রাখবি? অনেকে নেব, এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। সকাল সকাল কি মুরব্বী লাগে আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে এসে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করবো? চাকরির বাজার তো কেমন এটা তো তুমি জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না। ভাই, আমি আসলে জব খুঁজতেছি, আপনাদের এখানে কি আপনার কোনো ব্যাগ আছে? হয়েছে? হ্যাঁ না?